আলী রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রীকে ডাক দেয়, ফাতিমা বলো বলো, জীবনে আমি তোমাকে কোনোদিন দেখি নাই ফজরের পরে দিয়া ইশরাক না পড়া পর্যন্ত তুমি জায়নামাজ ত্যাগ করতে না। আজকে বলো এর ব্যতিক্রম কি কারণে হইল, বলা যাবে কি? বলার আগে ফাতিমা দুই চোখের পানি সারি দিয়ে কাঁদে আর ডাক দেয়, স্বামী গো, ও প্রাণের প্রিয়তম স্বামী, এই কথা আমি আপনাকে কিভাবে বলতাম, আমার তো বলার ভাষা নেই, বলতে পারবো না, তারা বড় বলি। মা ফাতেমা ডাক দেয়, আলী গো, প্রাণের স্বামী, আমি রাত্রিবেলায় স্বপ্নে আমার আব্বার সাথে সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে। এই সংবাদটা ছিল সেহরিয়া বিয়ানি তোমার সাথে খবর, আর শুভ সংবাদ হলো ইফতার আমি নবীর সাথে জান্নাতের নাজরিয়ামত দিয়া জান্নাতি তুলে ধরে দস্তরখানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাজারের সাথে করব। জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আলিয়ার কান্দে ফাতিমা সুকে পরিচয় দিয়ে কান্দে, উভয় দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা বাবার দুইজনের কাছে সে জিজ্ঞাসা করে, বাবা বলো তোমার চোখে পানি কেন? বাবাকে ডাক দেয়, বাবা বলো তোমার চোখে পানি কেন? মায়ের চোখে পানি কেন? কি জন্য কান্নাকারি করতে আছেন? আবার তাও রান্না করে তো কি বলা যাবে? বাবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ডাক দেয়, তোমাদের দুই ভাইকে কিছু বলা যাবে না, যাও তোমার নানু ভাইয়ের সাথে যা কথোপকথন করো, তোমার নানু ভাইয়ের সাথে কথাবার্তা বলো। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করব আমার সামনে আপনার সাথে সাথে করতে পারবেন, এমন আয়াত গল্প যেটা আপনারা করতে পারবেন। আপনি আমার সাথে করতে পারেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাকি নয় নগদ 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, বলেন, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى.
صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينفع بها أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشفيع اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أحد عرب ধন্য তোদের জীবন তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন লা ইলাহা জোরে সকলেই মুহাব্বতের সাথে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়নের মুরব্বী অভিভাবক আনাজ আব্দুল বাতেন সরকার চেয়ারম্যান পাঁচগোছ সিনিয়র পরিষদ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে আমার ডান পাশে সম্মানিত হাজী সাহেব বসা আছে হযরত উলামায়ে কেরাম দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক পর্দায় অবস্থানরত মা এবং বোনেরা আসুন আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাদের সবাইকে হায়াতের ভিতরে বরকত দান করে সহি সালামতে দুনিয়াবি কাজকর্ম সারাদিন সেরে রাত্রি বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরামের জন্য বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আরামাইশ না করে দ্বীনের মহব্বতে কোরআনের মহব্বতে জাকিরিন শাকিরদের মজলিস উলামায়ে কেরামদের মজলিস কোরআনের মজলিসে আমাকে কিছু বলার আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ তৌফিক এবং সময় আর সুযোগ করে দিলেন আমরা সকলেই মিলে সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জিগর বসে আমেনা মরুদুল কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা অতি পরিচিত আয়াত কি বলেন আমরা যখন আমাদের কোনো আপনজন কিংবা গ্রামবাসী কিংবা কোনো পরিচিত আমরা কারো জানাজার নামাজ অংশগ্রহণ করি অংশগ্রহণ করার পরে জানাজার পরে যে কাজটা করা হয় দাফন করে দেওয়া হয় এই দাফন করতে যে আমরা 3 খাবলা মাটি 3 মুষ্টি মাটি তিনটে এখানে শব্দ আছে 3 মুষ্টি মাটি নেই
আমরা যদি নাও জানি যে হুজুর থাকে, কেউ যদি জানেওয়ালা থাকে, পাশে থেকে একজন বলে যারা জানেন কিংবা হুজুর দোয়াটা আপনি জোরে জোরে পড়েন, ঠিক না? জোরে বলেন ঠিক না? কিন্তু এটা আসলে কি দোয়া না অন্য কিছু? এটা হাদিসের মধ্যে আছে না কোরআনের মধ্যে আছে? আমরা অনেকেই জানি না। আসলে এটা আমরা দোয়া মনে করে দিই। আসলে দোয়া কি দেয়? সূরাতুল তাহা কোরআনুল কারীমের ভিতরে পারা আছে কয়টা? সবাই জোরে বলি। 30টা পারা আছে। অসংখ্য অগণিত বিশ্বমান নবীজির পবিত্র জবান থেকে হাদিস বাইর হয়েছে। এইরকম লক্ষ লক্ষ হাদিস গুলোকে মুহাদ্দিসিনে কিরাম জমা করছে, একত্রিত করছে। প্রসিদ্ধ 6টা কিতাব, তার মধ্যে 1 নম্বর গ্রন্থ হাদিসের, সেটা হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুখারী শরীফের ভিতরেও 30 পারা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো আমরা কোনোদিন এই কথাটা শুনি নাই। কুরআনুল কারীমের ভিতরে যেমন কোনো ভয় ভুল নাই, সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নাই। যারাই কোরআন শরীফের জন্য ভুল ধরার জন্য এসেছেন, তারা নিজের ভুল ধরতে যায় নিজের ভুলে আকৃষ্ট হয়েছেন, নিজের ভুল ধরা পড়িয়া কোরআনের কাছে স্যালেন্ডার হইয়া হাজারো শত অগণিত বেশুমার নারী পুরুষ ইসলামের সুচিতল ছায়া তলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সহিহ কিতাব হইল বুখারী শরীফ। যেই বুখারী শরীফের ভিতরে 30টা পারা আছে কোরআন শরীফের মতো। কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে, 114টা সূরা আছে। 114 খানা সূরার ভিতরে একটা সূরার নাম হল সূরাতুত তাহা। এই সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমাটুকু আমি আপনাদের খেদমতে আরজ করেছি। 2-4 কথা বলবো, যদি আপনারা সবাই দেন। এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আপনারা আমার সাথে পড়েছেন। যারা পড়েছেন তারা ভাগ্যবান, যারা পড়তে পারেন নাই তারা বদনসিব, কপাল পোড়া। কেননা এটা হলো এমন একটা বাগান, গতকালকে এই জায়গাটার করে মূল্য দাম ছিল না। যখন নাকি নিয়ত করিয়া দ্বীনের কাজের জন্য নিয়ত করি প্রথম খুঁটিটা গাড়া হয়েছে, মাহফিলের আখির শেষ মুনাজাত হওয়া পর্যন্ত আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষায় এটা হলো জান্নাতের বাগান, নূরের দরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তো তারাই যাইতে পারে যাদের ভিতরে জান্নাতে যাওয়ার যোগ্যতা আবার মাওলা দিয়ে রেখেছেন। নিকাশ তো তারাই করতে পারে, হজ তো তারাই করতে পারে, যাকাত তো তারাই দিতে পারে, দ্বীনের সমজার জ্ঞান তো আহরণ তো তারাই করতে পারে, কাজ তো তারাই করতে পারে, যাদেরকে আমার আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার সারা জীবনের নেকামল যদি আবার মাওলার দরবারে কবুল নাও হয়, আজকের এই বাড়ি থেকে আসা যখন শুরু করে দিয়েছি মুসলমান, এক পা সামনে বাড়াইছি, আমাদের আপনজন প্রিয়জনের অন্ধকার কবরের জগতে শুয়ে রয়েছে।
আমি আপনার নেক কাজের অংশগ্রহণ করার জন্য নিয়োগ করে প্রত্যেক পা বাড়ার সাথে সাথে আমার আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দিয়েছে। আওয়াজ হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আপন জনেরা আমাদের কাছে কিছু চাই না, তুতা বাংলার কাস্তাই আজমালে মা, তুতা বাংলার কাস্তাই আজমালে মা, ইজামা গাফিল সুদিয়া জাহালে মা। যখন দেখি মসজিদে আজান হয়, মসজিদে যখন আজান হয় কিংবা দিনের কোন আহ্বান হয়, আমাদের আপনজনেরা, আমাদের প্রিয়জনেরা, আমাদের বাবা মা দাদা দাদিরা, নানি আপনজনেরা যারা আমাদের মতো ঘর সংসার বিয়ে শাদী ব্যবসা চাকরি বাকরি করেছিল, খাত খাবার করেছিল, তারা আমাদের থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে। তারা অন্ধকার কবর থেকে আফসোস করতে আছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আফসোস করে, ও গো মাবুদ, সত্য করতে পারি না, মাফ করে দাও গো আল্লাহ। আর কিছুক্ষণ করে দাও, সময় দাও। যতক্ষণ সময় পাবো, অবকাশ পাবো, দুনিয়ার জন্য যাব, সেজদায় সময়টা কাটাই দেব, রুকুতে কাটাইয়ে দেব। মাবুদ গো, দুনিয়াবি কোনো কাজ কর্ম করবো না, খাবো না, ঘুমাবো না, পান করবো না, ব্যবসা করবো না, চাকরি করবো না, কোনো কিছুই করবো না। আবার আল্লাহ ডাক দেয়, বান্দা বান্দিরা পূর্বে কামিয়া কাউকে আমি আল্লাহ সবাই দেই নাই, অবকাশ দেই না। আজকে তোমাকে কোন অবকাশ সময় দেব না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারাবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখলু। কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, উড়ানা है आसमान में। घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में। जोरे बोलें सुबहानाल्लाह, और जोरे बोलें सुबहानाल्लाह। দুনিয়ার সব আল্লাহর হুকুম অমান্য করা যায়, আল্লাহর এই ছোট্ট একটা বিধানের থেকে কেউ আমরা রক্ষা পাবো না। বাসুলাইবা দাদে বুড়ি কৌসরবাড়ি, বাসুলাইবা দাদে বুড়ি কৌসরবাড়ি, সুজমাতে খাতে বসে দাও করি, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কালের ওই বিদায় অগবিনা কলে হাওয়ায় চলতে নবী সুলাইমান
মোরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার পর্দায় মা গো বোনেরা, মাসটা ছিল রমজানুল মুবারক মাস। গভীর রজনীতে ঘুমে ছোট অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমে ভিতরে বিভোর অবস্থায় আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে দেখে তার বাবা স্বপ্নের মধ্যে আসে কি যেন তালাশ করে খুঁজে। ফাতিমা ডাকতে, বাবা গো কি তালাশ করে কি খোঁজো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগল। মেয়ের আবার শোনার পরে মুখ ঘুরিয়ে দেখে তার কলিজার টুকরো সন্তান। ফাতিমা ডাক দেয়, বাবা কি খোঁজো, বলা যাবে কি? বিশ্ব নবী সরকার দোয়ালম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, মারা আমি তো তোকে খুঁজি। আব্বা আমি তো এই দিকে আছি, তুমি কি দেখো না? বিশ্ব নবী ডাক দেয়, মারে শুভ সংবাদ নিয়ে আসছি, শুনবেনি? ফাতিমা ডাক দেয়, আব্বা কি শুভ সংবাদ আমার জন্য নিয়ে আসছেন বলেন? মেয়ের কথা শোনার পরে নবীজি ডাক দিয়ে কয়, মারে তুমি তো আজকে সেহরি খাইবে, আগামীকাল তো রোজা রাখবে। ও মা, রাত্রিবেলা সেহরি খাবে তোমার স্বামী আলীর সঙ্গে, আর আমার সঙ্গে ইফতার করবে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে। এক প্লেটের ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রতিবার জানার বাকি নাই, স্বামীর সঙ্গে সেহরি খাওয়ায়, পরপর আব্বার সঙ্গে। আব্বা তো দুনিয়ার জমিনে নাই, বুঝার আর বাকি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বিশ্ব নবীজি নাই, ফাতিমার চোখের পানি ঝরি দিয়ে কান্দে, বাবাকে তালাশ করে, বাবা কই গেলে, আরে তোমার সাত মুখরা দেখতাম। এরপরে ফজরের আগে দিয়ে, সবে সাদেকের আগে দিয়ে সেহরি খাওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়। ফজরের আযান পর্যন্ত তেলাওয়াত করে আযান হয়ে যায়। এরপরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলা মা বোনদের জন্য সরদারি হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করে ফজরের আযান যেন নামাজ আদায় করলো, তার দৈনন্দিন আমলের একটা কর্মসূচি ছিল। ইশরাক পর্যন্ত মাওলা পাকের জিকির আজগার করতেন, তাসবিহ তাহলিল করতেন, সূরা ইয়াসিন শরীফ পড়তেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। কিন্তু আজকে না, একদম ব্যতিক্রম হয়ে গেল। ফজর নামাজের পরে সংক্ষিপ্ত তাসবিহ তাহলিল দোয়া দরুদ পড়ে মুনাজাত দিয়া সোজা রান্না করে চলে গেল। অনেকগুলা আটা পানি গরম করিয়া গুলাইলো, রুটি বানাবে। এই জন্য পুরাতন ময়লা কাপড় গুলা সুন্দর করে ভিজাইলো, ধোয়া পাতলা করবে। বাড়ির যেগুলা কাজ সামনা শোনা করা দরকার, পরিষ্কার
পরিষ্কারও পরিচ্ছন্ন অবস্থা আছে, পরিষ্কার করা শুরু করে দিল। এইদিকে মসজিদে নববী থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার পরে যে বাড়িতে আসলেন, মা ফাতেমার নামাজের জায়গায় গেলেন, দেখলেন যে সেখানে নাই। খোঁজাখুঁজির পরে দেখলেন যে রান্নাঘরের ব্যস্ত সময় পার করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই স্ত্রীকে ডাক দেয়, ফাতিমা বলো বলো, জীবনে আমি তোমাকে কোনোদিন দেখি নাই ফজরের পরে দিয়া ইশরাক না পড়া পর্যন্ত তুমি জায়নামাজ ত্যাগ করতে না। আজকে বলো এর ব্যতিক্রম কি কারণে হইল, বলা যাবে কি? বলার আগে ফাতিমা দুই চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদবে আর ডাক দেয়, স্বামী গো, ও প্রাণের প্রিয়তম স্বামী, এই কথা আমি আপনাকে কিভাবে বলতাম, আমার তো বলার ভাষা নেই, বলতে পারবো না, বড় বলি। মা ফাতেমা ডাক দেয়, আলী গো, প্রাণের স্বামী, আমি রাত্রিবেলায় স্বপ্নে আমার আব্বার সাথে সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে। এই সংবাদটা ছিল সেহরি আমি আলী তোমার সাথে খবর, আর শুভ সংবাদ হলো ইফতার আমি নবীর সাথে জান্নাতের জান্নাতি তুলে ধরে দস্তরখানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাজারের সাথে করব। জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আলিয়ার কান্দে ফাতেমা সুকে পরিচয় দিয়ে কান্দে, উভয় দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা বাবার দুইজনের কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা বলো তোমার চোখে পানি কেন? বাবাকে ডাক দেয়, বাবা বলো তোমার চোখে পানি কেন? মায়ের চোখে পানি কেন? কি জন্য কান্নাকারি করতে আছেন? আবার তাও রান্না করে তো কি বলা যাবে? বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ডাক দেয়, তোমাদের দুই ভাইকে কিছু বলা যাবে না, যাও তোমার নানু ভাইয়ের সাথে যা কথোপকথন করো, তোমার নানু ভাইয়ের সাথে কথাবার্তা বলো। তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, মা ফাতেমা যদি নবীজি যখন জীবিত ছিলেন, মা ফাতেমা কোনো কাজে ব্যস্ত থাকতেন, দুই ভাই যখন বিভিন্ন কারণে বিরক্ত করতেন, এটা সেটা চাইতেন, ছোট বাচ্চাদের অভ্যাস আছে না নাই? ছোট বলেন আছে না নাই? তখন বলছিল, যা বাবা খেলাধুলা কর, যা টাকা নে নাস্তা কিনে আন, যা বাহিরে খেলাধুলা কর। ওই রকম ভাবে সেই দিনকার পূর্বে যখন নবীজি বাঁচে ছিল, যেমনটা বলেছিল, নবীজির দরবারে যাইত, নানা নাতি এর কি মস্কারি করতেন। একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বলল, নানা আপনি একটু ঘোড়া হন, আমরা দুই ভাই তোমার উপরে উঠি। নবীজি ঘোড়া হইতেন, হাঙ্গুড়া দিতেন, দুই ভাই উপরে উঠতেন, আর নবীজির পিছনে ছাড়তে আস্তে আস্তে বাড়ি যেতেন, ঘোড়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নাতিদেরকে নিয়ে কত আনন্দ ফুর্তি করতেন। ইমাম হাসান হুসাইনকে মা বাবা দুইজনে বলল, তোমার নানু ভাইয়ের সাথে যা কথাবার্তা বলো,
তারা দুইজন, এটা তো জীবিত কালের ঘটনা, কিন্তু মরার পরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকার মতো পড়িয়া যেই সময় বলছিল, যা তোমার নানু ভাইয়ের সাথে কথাবার্তা বলিও, খোঁজ গল্প করে আসো। মৃত্যুর পরেও মাঝে মাঝে নারী ছেলেদেরকে বলতেন, তোমরা দুই ভাই যাও, তোমার নানু ভাইয়ের সাথে যায় কথাবার্তা বলো। কিন্তু এরা দুই ভাই যাইতো কবরের উপরে যা বসতো, কবরের মাটি নিয়ে খেলাধুলা করতো। ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাই একে অপরকে মাটি দিয়ে খেলাখেলি করতো, খেলাধুলা করতো। আকিবুল উম্মাত মুসাদ্দিদ মিল্লাত শাহ সুবহানী তানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মৃত্যুর পরেও নাকি দুইজন নবীজির কবরের উপরে খেলাধুলা করতেন আর মাটি নিয়ে খেলাধুলা করতেন। আর নানু ভাই একে ডাকতেন, নানু ভাই তোমার মেয়ে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, রাগ হয়েছে, বাড়ি থেকে বের করে দিছে, তোমার কাছে পাঠায় দিছে, তোমার মেয়েকে কি তুমি কোনো রাগ হবে না? যাও একটু যে রাগ হও। বিশ্ব নবীজি কবর থেকে নাতিদের সাথে কথা বলতে, জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আজকেও স্বামী স্ত্রী দুইজনে বলছে, যাও যাও তোমার নানু ভাইয়ের সাথে যে কথা বলে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ে দৌড় দিয়ে গেল, পূর্বের মতো করে নানু ভাইয়ের সাথে কথাবার্তা বলতে গেছে। এমন তো অবস্থায় নবীজি স্ত্রীকে আওয়াজ দেয়, নানু ভাইয়ের আমার সাথে আজকে কথা বলার সময় নয়, তোমার মা কি যে ছিল বিদায়ের জন্য সাপ দেখা দেখিয়ে নাও, ইফতার কিন্তু ঘটে আমার সাথে। এরপরেই বাবা সাইদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তোর দিয়ে যে বাইরে করে সরে একজন, খাবার করে সরে একজন, মা বাবাকে দুইজনে গলা ধরিয়ে সুমা ঘর বলে, বাবা ও মা তুমি আজকে মিথ্যে কথা বলেছ, তোমার বাবার সাথে খোঁজ গল্প করার জন্য আমাদের দুই ভাইকে পাঠিয়ে দিয়েছ। আমরা নানু ভাইয়ের কাছে শুনেছি তুমি রেখে আজকে আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে, চিরতরের জন্য বিদায় দিয়ে দিবে, ঠিক বানাইয়া যাবে। ও মা তোমার একটু কাদর দাও। পুরো ফ্যামিলিরা কান্নাকারের রোল পড়িয়া গেল, ছোট ছোট বাচ্চারা কাঁদে, স্বামী স্ত্রী দুইজন কাঁদে। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব করিয়েছে, হাত ধরে বলল, আমি যদি তোমার জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি মাফ করে দিও। মা ফাতিমা ডাকতে স্বামীর হাতটা ডান হাতটা খপ করে ধরিয়া বলে, ও স্বামী গো, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। তার মধ্যে এক নাম্বার কথা হইল, আপনার এই ঘর সংসারের জীবনে কোন ব্যাপারে যদি মন খারাপ করিয়া থাকে, মাফ করে দিও।
আমার আব্বা তো হাদিস বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সালাত ফারজাহা ফালতাদখুল জান্নাতা বিল আবওয়াবিল শার। কোন মা বোনের ভিতরে যদি 4টা গুণ থাকে, 4টা যদি আমল থাকে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, 4 নম্বরে নিজের সতীত্বকে রক্ষা করা। এইরকম যদি কেউ 4টা আমল জীবনে কোন মা বোন যদি করতে পারে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন জান্নাতের 8টা দরওয়াজার যে কোনোটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।